সো গাইস, আমার ঘড়িতে টাইম এখন 6:39 আর ওই পাশে যে লাইটগুলো দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার সাইড। আসলে হচ্ছে সচরাচর এই সন্ধ্যার টাইম আমি এই দিক দিয়ে খুবই কমে গেছি আমাদের এই পাশে এলাকাটা। দেখতেছেন আলো জ্বলতেছে এক কথা। আর বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে বর্ডারের যে লাইনটা দেওয়া আছে এটা একটু উঁচু আছে পরিমাণ আগের থেকে, কারণ হচ্ছে বাংলাদেশ অনেক নিচু। আর এই পাশ থেকেও খুব কাছাকাছি দেখা যায়, এদের আলো দেখা যাচ্ছে, জানি না কতটুকু দেখা যাচ্ছে। তো আমি যদি একটু সন্ধ্যার টাইম এইটা দেখেন প্রচুর আলো। এই কুকুর না শিয়াল জানি না সঠিক, যাই হোক কুকুর হবে মেবি। দেখেন আলো যেহেতু একবারে সন্ধ্যার আগে মানে সন্ধ্যার টাইমের কথা, মাগরিবের পর আমি এই দিক দিয়ে যাওয়াটার কারণটা হচ্ছে যে যাই একটু এখান থেকে আমাদের বাসা যাওয়া যায় এদিক দিয়েই, এই জন্য আর কি একটু ভিডিও যদি আপনাদেরকে একটু শেয়ার করতে পারি যে আপনারা যদি সন্ধ্যাবেলা আসেন বাংলাদেশের সমস্ত হচ্ছে বর্ডার যে এলাকাগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে এলাকাগুলোতে হচ্ছে যে তারকাটা দেওয়া আছে, কিছু কিছু জায়গায় আছে আবার কিছু কিছু নাই, এক কথায় এটা। আর এখানেও দেওয়া আছে, আপনার হচ্ছে যে এটার কোনো ভিন্ন না, সব সেম আর কি। কিন্তু এখানে তারাকাটাগুলো আগে খুব ছোট ছিল, এখন বিশেষ করে যেটা দেখতে পাইলাম, আমার যারা এর আগে ভিডিওটা দেখছেন যে আমি খুব কাছ থেকে ইন্ডিয়াতে গেছিলাম, মানে ইন্ডিয়ার বর্ডারে একবারে তারকাটার সীমানা মানে 50 ফিট এরকম দূরত্ব হবে। তো বিজিবি ওই জায়গার যে বিএসএফ আছে যেটা আছে উনি আমাকে বলছিল যে এই এদিকে কেন ভিডিও বা এদিকে কেন, এই দেখেন আলো জ্বলতেছে আর কি প্রচুর। আর ওদের যে লাইটের পাওয়ারগুলা ইউজ পরিমাণ পাওয়ার, এখান থেকে দেখা যাচ্ছে আর কি ইউজ পরিমাণ আলো আর কি। বাংলাদেশে এই সীমানা পর্যন্ত দেখা যায় আর কি যে এত পরিমাণ আলো, ওদের যে লাইটিংয়ের ব্যবস্থাটা ভাই আসলে অসাধারণ লাইটিং। কেউ দেখতেছে এখান থেকে মেবি, যাই হোক একবারে আলো এই দিক পর্যন্ত আসে আর কি। এখান থেকে 2 থেকে 5 কিলোমিটার দূর থেকেও হচ্ছে আপনার এই আলোটা দেখা যায় যে আসলে অসাধারণ একটা আলো, মানে হচ্ছে আলোর পরিমাণটা উপরে যেটা আলো দেখা যায় উপর পর্যন্ত আর কি, এরকম মানে ওই যে আসে না যে আগুন জ্বললে আগুনের যে নীলা আছে যে উপরে দেখা যায় এরকম, এই দেখেন আলো কি পরিমাণ। আর তাদের যে ডিউটি করা একটা বাইসাইকেল নিয়ে হচ্ছে যে তারা হাঁটাহাঁটি করবে, তাদের আছে এই যে দেখেন, যদি এখান থেকে দেখাই ফুললি দেখা যাচ্ছে তাদের, এই যে দেখেন তাদের লাইটিংগুলো ব্যবস্থা এবং যে লাইটগুলো জ্বলতেছে এখান থেকে ফুললি দেখা যাচ্ছে একবারে। যদি এটা জুম করতে পারে একটু সামান্য, এই দেখতেছেন। আর এটা হচ্ছে সীমানা খুব কাছ দিয়া আমাদের যে এই রাস্তাটা গেছে, এখানে দেখেন এখান থেকে তাদের যে ইন্ডিয়ার এলাকাটা বা বর্ডারটা অনেক উঁচু, মানে তাদের সীমানাটা বাংলাদেশ সীমানা অনেক নিচু, মানে তাদের ওখানে বৃষ্টি হলেও বাংলাদেশে এখানে বৃষ্টি হবে, বাংলাদেশের ফসল নষ্ট হবে। এই জিনিসটা ভাই আমি মানতে পারলাম না। সুতরাং হচ্ছে যে ম্যাপ হয়তো সমান ভাগে ম্যাপটা হইতো তাহলে একটা সুন্দর ছিল, কিন্তু দেখেন তাদের ওইখানে অনেক উঁচু, তাদের যে জমিগুলো আছে এগুলোতে আলু বলেন, পটল বলেন, বেগুন বলেন, তারপর হচ্ছে সরিষা, গম, ভুট্টা, এভরিথিং, ধান সবসময় আবাদ হবে। এইটা দেখেন একবারে বর্ডারের সাইড দিয়ে আলো একবারে চকচকা, এবং হচ্ছে আপনার তার সঙ্গে কি হয় জানেন, ক্যামেরাও ফিটিং করা আছে, যেটা আমি একটু ধারণা করছি, দেখছি যে ক্যামেরাও আছে ওদের ওই বর্ডার সাইড কোটালে এলাকায়। তো বিশাল বড় এদিকে পুরোটাই হচ্ছে ঘিরা, আগে মেবি আমার জানার মতো ছিল না, আস্তে আস্তে এরা পুরোটাই ঘিরতেছে আর কি, যত পর্যন্ত আর কি ফাঁকাটা আছে এটা ঘুরতেছে আর কি। এখন যদি আমি যেখানে গিয়েছিলাম সেটা আমি আরও সামনে গিয়ে আপনাকে দেখাবো কেমনে একটা ঘিরছে, হিসাব করছেন, এই দিক দিয়ে ঘিরে এই দিক দিয়ে বাহা করছে, এই ব্যবহার করছে, মানে সোজা কথা যে ওরা সহজ জায়গাগুলোই নিয়ে নিছে আর কি। যাই হোক আমার সামনে গিয়ে কথা বলি, আগে আপনাদের সামনে গিয়ে একটু শেয়ার করাই। ও সামনে এসে গিয়েছে, এই বাজারটা ঘুরতে হবে, এই বাজারটা ঘোরার পর দেন আমি আপনাকে একটা দেখাবো, কারণটা হচ্ছে এই ব্রিজটা
এই ব্রিজটা মূলত হচ্ছে যে এই ব্রিজের যে নদীটা আছে পানিটা, এই পানিগুলো হচ্ছে ইন্ডিয়া থেকেও আসে, বাংলাদেশের পানিও আছে, কিন্তু তারা পুরোটাই মানে ঘিরে নিয়েছে আর কি এই জায়গাটা। তো বিজিবি যারা আছে তারাও এখানে টহল দেয়। সন্ধ্যায় ওইদিকে যাওয়াটা একবারে নিষেধ, সন্ধ্যা পর্যন্ত আর কি ওইদিকে যাওয়াটা। মানে আমি মূলত এদিক দিয়ে গেছিলাম ভেতরে আর কি, যে রাস্তাটা দেখাইলাম। তো সন্ধ্যার পর ওইদিকে যাওয়াটা একবারে নিষেধ। যাই হোক, এখান থেকে আমরা মূল হচ্ছে বর্ডারটাকে দেখতে পাবো ওই দিকের সাইডে। এখান থেকে দেন আর বর্ডার দেখার মতো কোনো স্কোপ নাই আর কি। যাই হোক, যারা আসতে চান এদিকে আসতে পারেন। আর সন্ধ্যাবেলা সুন্দর ভিউটা আপনাদেরকে দেখাইলাম, যে আসলে এই সন্ধ্যাবেলা হচ্ছে আপনার বর্ডারটা কেমন দেখা যায়। ওরে বাবা, এখান থেকেও দেখা যায়, ওই দেখতেছেন দূরে গেছে একবারে সীমানা। ঈদের লাইটিং আর লাইটিং, এত ওদের লাইটিং ব্যবস্থা একবারে অ্যামেজিং, সেই লাইটিং ব্যবস্থা ওদের। ওই একবারে পুরাটাই গেছে একবার ওই দিক দিয়ে, একবারে পুরোটাই সীমানা গেছে ওই দিক দিয়ে, একবারে দেখাই যাচ্ছে এই দিক দিয়ে। মানে বাংলাদেশটা এক কথায় ছোটো খুব। আপনি যদি বর্ডার এলাকাগুলোতে যান না, মানে এত ছোট, মানে গুগল ম্যাপ দেখলে মনে করুন যে আসলে এত ছোটোভাবে হচ্ছে যে একটা বর্ডার সীমানা হয়েছে বাংলাদেশে, একটা ছোট্ট সীমানা, এটা কীভাবে একটু বড় হতে পারতো আসলে এর কি বিষয়টা। তো যাদের বর্ডার এলাকায় বাড়ি তারা তো জানেন যে আসলে কেমন। মানে এখানে আমি একটা দেখছি যে বাংলাদেশের মানুষজন সেখানে যাচ্ছে, তাদের যে জায়গা জমি আছে এখানে হচ্ছে বাংলাদেশের মানুষরা গরু চড়াচ্ছে, ছাগল, তারপর ওখান থেকে কিছু খ্যার আছে যেগুলো নিয়ে আসতেছে। তো এটা ভাই, এটা বাংলাদেশ, এটা ওই দেশের ভালোবাসা হিসেবে ওরা যাইতে দিচ্ছে, বা জমি বাড়িতে। আর যেহেতু তারকাটা দেওয়া আছে সীমানা হিসাবে, হচ্ছে আন্তর্জাতিক হিসেবে তারকাটা দেওয়া আছে যে এতদূর পর্যন্ত আসতে পারবে, তো বাংলাদেশের মানুষ ওইখানে যাচ্ছে। বাট একটা রিস্ক হয়ে যায়, অনেক সময় ওরা রাগ করে কী করে গরু বাছুর ধরে নিয়ে যায়, তো এটা একটু প্যারা হয়ে যায় আসলেই, যাওয়াটা একটা রিস্ক। তবুও সাবধান থাকতে হবে আর কি, যে যাতে কোনো সময় যদি ওরা একটা অ্যালার্ট দেয়, ওরা কিন্তু আগে অ্যালার্ট দেয় এখানে কতক্ষণ পর্যন্ত থাকা যাবে না যাবে, ওরা আগে থেকে একটা অ্যানাউন্স করে যে বাংলাদেশের মানুষ কতক্ষণ এখানে থাকতে পারবে, বা কতক্ষণ ওরা হচ্ছে আপনার এখানে গরু চড়াইতে পারবে আর কি, এরকম অ্যালার্ট দেওয়া থাকে আর কি। এখান থেকেও সীমানা দেখা যাচ্ছে আর কি, এখান থেকেও দেখা যায় আর কি সীমানা। এর কি অবস্থাটা, মানে আমি যতটুকু যাচ্ছি এতটুকু থেকেও দেখা যায় ফাঁকা জায়গা, ওইদিকে জমি আর কি, ফাঁকা জায়গা, বাংলাদেশের সীমানা যে ফাঁকা জায়গা আছে এখান থেকেও দেখা যাচ্ছে আর কি। যাই হোক গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাফেজ। থ্যাংকস ফর ভিডিও হলে সেটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওটি পান আপনারা। আল্লাহ হাফেজ।